হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, কারণ গ্র্যাটিটিউড আমাদের জীবনের সমস্ত দিক থেকে সমস্ত বন্ধ দরজাকে খুলতে পারে গ্র্যাটিটিউড। ওকে, সো অবশ্যই গ্র্যাটিটিউড দেবে ইউনিভার্সকে সবসময়। ওকে, তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাদেরকে কি জানাচ্ছে, কি বলতে চাইছে, কি মেসেজ দিচ্ছে, কোন বিষয়ে তোমার জানাটা জরুরি। অবশ্যই এনার্জি ক্লেম করো, কমেন্ট করো, থ্যাংক ইউ ইউনিভার্স লেখো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্য স্টার কার্ড, দ্য স্টার কার্ড এখানে তোমার লাইফে কিন্তু ওয়াও স্টার, দ্য চ্যারিয়েট। ওকে, তোমার লাইফে কিন্তু মেজর শিফটিং চলছে। ওকে, দ্য 6 of Wands, 3 of Pentacles। ওকে, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়াও। ওকে, এখানে প্রথমত যারা দেখছো থার্ড পার্টির সিচুয়েশান, এই রিডিং যাদের কাছে পৌঁছেছে তাদের লাইফে থার্ড পার্টি হিসেবে কেউ ছিল, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, আদার্স পার্সন হতে পারে, মাদার ফিগার হতে পারে, ওকে, এক্সট্রা কেউ হতে পারে, কাজের জায়গায় হতে পারে, যে কেউ হতে পারে থার্ড পার্টি। তুমি জানো তোমার লাইফে কে থার্ড পার্টি, সেই কিন্তু থার্ড পার্টি। ওকে, সেই থার্ড পার্টি যে তোমার লাইফে তোমাদের সম্পর্কের মধ্যে ব্রেক করিয়েছে বা বিচ্ছেদ করিয়েছে, হোয়াটএভার। তো এই থার্ড পার্টি তোমার লাইফে এসেছিল এবং এই থার্ড পার্টি তোমার জীবনের সমস্ত দিক থেকে কিন্তু স্পয়েল করে দিয়েছে। জীবনের সুখ শান্তি খুশি আনন্দটাকে ছিনিয়ে নিয়েছিল। ইমোশনাল লস, পুরোপুরি ইমোশনালি থার্ড পার্টি হলে কী হয়, জীবনের সমস্ত কিছুর থেকে ব্রেক হয়ে যাওয়া, পুরোপুরি জিরো, মানসিকভাবে ব্যালেন্স হারিয়ে ফেলা, বা সম্পর্কের ক্ষেত্রে পুরোপুরি জিরো, যেখানে সম্পর্কের অস্তিত্বটাই না থাকা। ওকে, তো এই থার্ড পার্টির যে সিচুয়েশান, এটা তুমি ফেস করেছো তোমার লাইফে। দেন এটা তোমার পাস্ট এনার্জি, ভীষণ কনফিউশন ছিলে তোমার লাইফের। এই থার্ড পার্টি আসার পরে তোমার জীবনে একের পর এক বাধার সৃষ্টি হয়েছে, একের পর এক সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হয়েছে এবং একের পর এক বাধার সৃষ্টি হয়েছে। তুমি এই সিচুয়েশানটাকে অনেক হিল করার চেষ্টা করেছো, অনেকভাবে হিল করার চেষ্টা করেছো, অনেক রকমভাবে চেষ্টাও করেছো, কিন্তু তুমি কোনো রকম পথ পাওনি। ওকে, তো তুমি কিন্তু সাফারিং মোডের থেকেই সাফার করেই চলেছিলে। ওকে, তো এখানে 2 of Wands, একটা গণ্ডিবদ্ধ জীবন, একটা মানে এমন একটা মানসিকভাবেও যেন একটা বদ্ধ জীবন, এবং সিচুয়েশান ওয়াইজ সেটাও কিন্তু একটা বদ্ধ জীবনের মধ্যে তুমি ছিলে, যেখানে কোনো রকম ফ্রিডম ছিল না, শান্তি ছিল না, নিজের ভালো লাগা, নিজের ভালো থাকা, নিজের পছন্দের কিছু, সেগুলোর কোনো অস্তিত্বই ছিল না। এরকম একটা সিচুয়েশানের মধ্যে তুমি তোমার লাইফ স্টাক হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল। বাট এই সিচুয়েশান কিন্তু হিল হওয়া স্টার্ট করে দিয়েছে। দ্য ফরচুন রিভার্স কার্ড, এখানে সময়ের যে 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 সময়টা, যে টাইমিংটা তোমার চলছিল, যে সময়টা তোমার খারাপ চলছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, দ্য রিভার্স হয়েছে। সেই সময়টা কিন্তু পরিবর্তনও হয়েছে। যে সময়টা তোমার খারাপ সময় যাচ্ছিল এতদিন, যার কারণে তুমি এত লম্বা সাফার করছিলে, সেই সাফারিং মোড কিন্তু এবার কিন্তু সাইকেল উল্টো ঘুরতে শুরু করেছে। মানে যে সাইকেলটা খারাপ ছিল, এবার কিন্তু সেই সাইকেলে আবার বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে, যার কারণে কিন্তু তোমার লাইফে ভালো সময় আসছে, ভালো সময় এসে গেছে, পজিটিভ পরিবর্তন আসছে। তো যত রকম এই রকম সিচুয়েশান, মানে থার্ড পার্টি সিচুয়েশান, প্রচুর প্রচুর পেইনফুল একটা জার্নি, যেখান থেকে হিল হওয়া অত্যন্ত ডিফিকাল্ট, এবং যেটাকে তুমি নিজেকে হিল করেছো। তো ভীষণ টাফ সিচুয়েশানের মধ্যে দিয়েও তুমি নিজেকে শান্ত রেখে হিল করেছো, ঈশ্বরের শরণাপন্নে থেকেছো। দেন এখানে কিন্তু বিশেষ করে তোমাদের কিন্তু সেই সময়, যে খারাপ সময়টা ভীষণভাবে পেনফুল ছিল, সেটা কিন্তু এন্ড হয়ে গেছে অলরেডি। লাইফে চেঞ্জেস কি এসেছে, তোমার লাইফে কিন্তু অটোমেটিক চেঞ্জেস হচ্ছে। এখানে কিন্তু তোমার পার্সনও কিন্তু ভীষণভাবে ডিপ্রেশনে রয়েছে,
খুব তারও কিন্তু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ এখানে সময় কিন্তু তাকে ট্রিগার করছে, মানে তুমি যে সাফারিং মোড থেকে বেরিয়েছো, মানে এই যে থার্ড পার্টি সিচুয়েশান যে মানুষটি ক্রিয়েট করেছে তোমার লাইফে, তারও লাইফেও কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে, কারণ আমাদের বর্তমান কর্মাও কিন্তু আমাদের লাইফে এফেক্ট করে, তাই না? বলে আমরা আজকের কর্ম কালকে, তো সেও তার কর্ম করেছে, তোমার থার্ড পার্টি এই তোমার পার্সন, তার লাইফেও কিন্তু প্রচুর প্রবলেম চলছে, আর্থিক দিক থেকে লস, মানসিক শান্তিহীনতা এবং একটা শান্তিপূর্ণ জীবন সে তার কোনো অস্তিত্বই তার মধ্যে নেই। হয়তো তোমাকে দেখাতে পারে, শো আপ করা, বা তোমার মনে হতে পারে যে সে ভালো আছে, একদমই না। আমরা বাইরে থেকে দেখে সব কিছু বুঝতে পারি না, সব কিছু জাজ করা যায় না, তার ভেতরে তার তার সিচুয়েশান কী চলছে। ওকে, তো সেই মানুষটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ নেগেটিভিটি, এনজাইটি, ডিপ্রেশন, এই সমস্ত কিছু কিন্তু মানে সে তার কর্মাটাও কিন্তু ফেস করেছে এই থার্ড পার্টির দ্বারা। এই থার্ড পার্টি শুধুমাত্র তোমাকে পেন দেয়নি, তাকেও কিন্তু পেন দিয়েছে, তোমার পার্সনকেও কিন্তু পেন দিয়েছে, কারণ তোমার সাথে যেটা করেছে সেটাও তোমার পার্সনের অন্যায়, তার যে ফল সেটা কিন্তু এই থার্ড পার্টির মাধ্যমেও কিন্তু তার কার্মা তাকে হিট করেছে। ওকে, এখানে দ্য চ্যারিয়েট, সে কিন্তু তার ভুল বুঝেছে এবং সময়ের যেহেতু পরিবর্তন হয়েছে সেহেতু সে কিন্তু তোমার লাইফে ফিরে আসছে, নতুনভাবে এই সম্পর্কের রিস্টার্ট হচ্ছে, নতুনভাবে রিইউনিয়ন হচ্ছে। ইউনিভার্স তোমাদেরকে এক কারণ তুমি প্রচুর পেশেন্সলি চেয়েছো এটা, তুমি প্রচুর পেশেন্সলি এটা ইউনিভার্সের কাছে চেয়েছো, এবং সেটা কিন্তু ইউনিভার্স তোমাকে দেওয়ার জন্য পুরোপুরি চারিদিকে মানে সমস্ত সিচুয়েশান হিল হওয়া শুরু হয়ে গেছে। ওকে, তো 6 অফ ওয়ান্স লাইফে তোমার নতুনভাবে কিন্তু তোমার জীবনে এক নতুন আলো আসছে, যেখানে তোমার জীবনের সমস্ত বাধা, ব্লকেজ, নেগেটিভিটি রিমুভ হয়ে গেছে। ওকে, জীবনে কিন্তু পজিটিভ চেঞ্জেস অলরেডি স্টার্ট হয়ে গেছে আসা, যেখানে তোমার লাইফে প্রচুর চেঞ্জেস তুমি এবার দেখতে পাবে, এবং বিশেষ করে যারা এই থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে থেকে স্পিরিচুয়ালিটির সাথে ডিপলি কানেক্টেড, তারা কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে গেছে, তাদের এনার্জি শিফট হয়ে গেছে। ওকে, কারণ এখানে ইউনিভার্স কিন্তু তোমাকে পুরোপুরি দেখে, তো তার স্টার কার্ড এখানে কিন্তু বিশেষ করে যত রকম ব্লকেজ ছিল সমস্ত কিন্তু রিমুভ হয়ে গেছে, বিশেষ করে যত রকম নেগেটিভ পাস্ট নেগেটিভ কার্মার, যার কারণে গ্রহতেও তোমার গ্রহর স্থানে যে খারাপ প্রবলেমগুলো ছিল তোমার, সেগুলোও কিন্তু অলরেডি হিল হয়েছে, তা সেখানেও কিন্তু মানে গ্রহদেরও কিন্তু হিলিং হয়েছে, কারণ এখানে তোমার নিজের কর্মা খুব স্ট্রংলি তুমি করে গেছো, এবং তার সাথে সাথে তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড ছিলে, যেখানে সময়ের সাথে সাথে সমস্ত কিছু হিল হয়ে গেছে। ওকে, হিল হওয়া স্টার্ট করে দিয়েছে। দেন এখানে কিন্তু তোমার লাইফেতে স্টার কার্ড নতুনভাবে সমস্ত কিছু নতুনভাবে আসছে, পজিটিভিটি তোমার জীবনে, যা তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, যা তুমি পুরোপুরি তোমার জীবন থেকে শূন্য হয়ে গিয়েছিল, খালি হয়ে গিয়েছিল, সেই খালি জায়গাটাই কিন্তু এক পূর্ণতায় পরিপূর্ণ হতে আসছে। ওকে, কারণ এখানে ভীষণ ইগো ছিল, ভীষণ ইগোকে নিজেকে প্রাধান্য দিয়েছিল, নিজের ইগোটাকে প্রাধান্য দিয়েছিল, সেই ইগো কিন্তু এখানে চুরমার হয়েছে, কারোর ইগো কিন্তু চুরমার হয়েছে, বিশেষ করে এখানে তোমার পার্সন যে নিজের ইচ্ছা, নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দিতে গিয়ে নিজে বুঝতেই পারেনি যে আলটিমেটলি নিজেরই ক্ষতি করলো, অন্যের ক্ষতি করে হয়তো কিছু সময় ভালো থাকা যায়, কিন্তু তার যে রিটার্ন তা অনেক কয়েকশো গুণ করে মাল্টিপ্লাই হয়ে আসে। তো তোমার পার্সোনাল লাইফে সে যা কিছু ক্রিয়েট করেছে নিজের কর্ম দ্বারা, তার সমস্ত ইগোকে ইউনিভার্স সব দিক থেকে পুরো জিরো করে দিচ্ছে। এবং কিং অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্স, এখানে তোমার জীবনের কিন্তু হ্যাপিনেস ফিরছে, যা তুমি চাও। ওকে, যা তুমি ইউনিভার্সের কাছে চেয়েছিলে সেই হ্যাপিনেস ফিরছে, এখানে তুমি তোমার পার্সনকে চেয়েছিলে, তো সেই পার্সনই ফিরছে তোমার কাছে, যেখানে তার ইগো মানে যেখানে তার নিজেকে সব সময় আগে, নিজের ইগোটাকে সবসময় প্রাধান্য দেওয়া, নিজের কর্মের ওপর খেয়াল না রেখে নিজের মন মর্জিতে যা কিছু সে করেছে সেগুলো সব ডাউনফল হয়ে গেছে, তার জীবনের
মানে তুমি তার জীবন থেকে দূরে সরে যাওয়ার পর তার জীবনে তার ভাগ্যের যে স্টেবিলিটি, সুখ, সমৃদ্ধি সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে ডাউনফল হয়েছে। তো সে রিয়েলাইজ করেছে যে সে কিন্তু ভুল করেছে এবং ইউনিভার্স তাকে সেইভাবেই কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। চলো তোমার জন্য কি গাইডেন্স আছে এটা দেখে নিই। সমস্ত কিছু হিল হচ্ছে, পেশেন্স রাখো, সব কিছুই ঠিক হচ্ছে। ওকে, আর তার সাথে বিশেষ একটা চ্যানেলিং মেসেজ, গাইডেন্স। কালকে পদ্মিনী একাদশী, যারা একাদশী ব্রত পালন করো, কালকের দিন অত্যন্ত বিশেষ, অত্যন্ত বিশেষ। বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাস পুরুষোত্তম মাস হিসেবে বলা হয়, ভগবানের খুব প্রিয় মাস। তাই এই মাসে অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ করো, গোপাল সহস্রনাম পাঠ করো। এগুলো করলে কিন্তু তুমি তোমার জীবনের সমস্ত বাধা বিঘ্ন থেকে, তোমার জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। ওকে, আর কালকে অবশ্যই পাঠ করবে, কারণ কালকের দিনটা অত্যন্ত বিশেষ। অবশ্যই এই ব্রত পালন করবে। কালকে কিন্তু পদ্মিনী একাদশী। ওকে, আর অবশ্যই তোমরা বিষ্ণু সহস্রনাম পাঠ করো। জীবনের সমস্ত বাধা বিঘ্ন থেকে স্বয়ং শ্রী বিষ্ণু হরণ করে নেবে সমস্ত বাধা বিঘ্ন। ওকে, এবং তোমাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধ আসছে লাইফে। ওকে, থার্ড আবার সেটা। ওকে, ওকে ওকে, দেখো যেটা এসেছিল সেটা আবার থার্ড পার্টির সিচুয়েশান, হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করেছো। কার্মিক সম্পর্ক ছিল বা কার্মিক থার্ড পার্টি তোমার লাইফে এসেছিল, যাদেরকে তুমি কোনো না কোনো জন্মে এই এক্সপেরিয়েন্স দিয়েছিলে। এটা ছিল তোমার কার্মিক এক্সপেরিয়েন্স, যেটা তুমি পেয়েছো, যেটা তুমি বর্তমানে পাচ্ছ। ওকে, হার্ট ব্রেকিং সিচুয়েশান তুমি ফেস করেছো। তোমার লাইফে থার্ড পার্টি এসে তোমার জীবনের সমস্ত কিছুকে ব্লক করে দিয়েছে। একটা নেগেটিভ সাইকেল, নেগেটিভ জালের মধ্যে তুমি ফেসে গিয়েছিলে। দেন এখানে তোমার থেকে সেই পার্সন দূরে সরে গিয়েছিল। বাট এই সমস্ত কিছু নিয়ে আর চিন্তা নয়, এবার কিন্তু তা তোমার কাছে আসছে। ডিভাইন এনার্জি তোমার জিনিস তোমার কাছে ফিরিয়ে দিচ্ছে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, বা যা অভাব তুমি এতদিন পেয়েছো, যা কিছুর জন্য তুমি তুমি একের পর এক শুধু সাফার করে গেছো, সেই সাফারিং মোড শেষ হয়েছে। জীবনে যা কিছু চাও সমস্ত কিছু কিন্তু তোমাকে এবার প্রোভাইড করা হচ্ছে। ডিভাইন এনার্জি তোমাকে সব কিছু দিক থেকে তোমাকে ব্লেসিংস দিচ্ছে, সমস্ত কিছু ভরপুর হওয়ার। এবার কিন্তু তোমার লাইফে তুমি মেজর শিফটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তুমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমার জীবনে সেই চেঞ্জেস দেখতে পাবে। এবং অবশ্যই কালকের এই বিশেষ দিন যারা আজকে দেখছো তাদের জন্য ভীষণ 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 লাকি কালকের দিনটা। কারণ এই মেসেজ যাদের কাছে পৌঁছাবে বা আজকে 27 তারিখের আগে, 26 তারিখের আগে, আজকে 26 তারিখ, তো কালকের একাদশীটা কিন্তু অবশ্যই পালন করবে, অবশ্যই বিষ্ণু সহস্র নাম পাঠ করবে, অবশ্যই ভাগবত গীতার 15 নম্বর অধ্যায় অবশ্যই পড়বে। কারণ এটা পুরুষোত্তম যোগ অধ্যায় যেটা আছে ওটা কিন্তু অবশ্যই পড়বে। তোমাদের লাইফের সমস্ত নেগেটিভিটি, সমস্ত ব্লকেজ, সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। অবশ্যই এনার্জি ক্লেম করো, অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখতে একদমই ভুলো না। কারণ কালকের এই বিশেষ তিথি, আজকে আমরা প্রস্তুতি নিচ্ছি কালকের জন্য। তোমরাও অবশ্যই আজকের এই ভিডিও যারা দেখছো তারা কালকের একাদশী অবশ্যই পালন করবে। এটা একটা বিশেষ রেমেডি হিসেবে তোমাদের জন্য ঈশ্বর আমার তরফ থেকে দিল। কারণ আমি কিছুই না, ইউনিভার্স এই মেসেজ 26 তারিখ বা 27 তারিখ দিনটির আগে যদি এই মেসেজ তোমার কাছে পৌঁছায়, জানবে জীবন পরিবর্তনের মানে ভগবান শ্রী বিষ্ণু শ্রীহরির কৃপায় তোমার জীবনে মেজর শিফটিং আসার জন্যই এই মেসেজ তোমার কাছে পৌঁছে দিয়েছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করতে ভুলো না।